2 দিন আগে আমরা যেটা দেখলাম, একটা অনুষ্ঠান আপনার বিদেশি কূটনীতিকদের নিয়ে জামাতে ইসলামের পক্ষ থেকে একটা ইফতার মাহফিল বা ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বললেন, কূটনীতিকদেরকে বললেন আর কি, যে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এই যে কথাটা তিনি বিদেশি কূটনীতিকদের বললেন, আমরা দেখি সাধারণ মানুষকে, ওনারা যখন সাধারণ মানুষকে নিয়ে ইফতার করেন সেখানে তারা বলেন যে আমরা বাংলাদেশে কোরআনের আইন বা আল্লাহর শাসন প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এই যে দুই জায়গায় দুই আল্লাহর আইন চাই, এক জায়গায় বলছেন আল্লাহর আইন চাই, কোরআনের শাসন চাই, আরেক জায়গায় বলছেন যে আমরা গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন, জনগণের আইন, এটা দিয়ে আমরা দেশ চালানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এই যে দ্বিচারিতা, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে কি দেখেন, আপনি যদি আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চান কাউকে ভয় না করে, এই যে কোরআনের কিছু আয়াত আছে, রাসূলকে আল্লাহ অ্যাড্রেস করে বলছেন যে হে রাসূল, আপনি অধিকাংশ লোকের কথা শুনবেন না, তারা আপনাকে পথভ্রষ্ট করবে। হে রাসূল, আপনি হাওয়াউনের অনুসরণ করবেন না। হাওয়াউন মানে কি? খেয়াল খুশি নফসের পূজা করবেন না। আল্লাহ আপনার সাথে আছেন, আপনি তাদেরকে পরোয়া করবেন না। আমি যেভাবে নির্দেশ করি, যেভাবে হেদায়া করি, সেভাবে আপনি পথ চলেন। আমার হুকুম আপনি মানেন, আমাকে অনুসরণ করেন। রাসূলকে আল্লাহ বলছেন আপনি তো হেদায়েতে ছিলেন না, আমি আপনাকে হেদায়া দিয়েছি। তাহলে এখানে এই যে কথাটা, আপনি বিদেশি দূতাবাসের যারা আসেন বা যারা গণতন্ত্রের ধারক বাহক, গণতন্ত্রের তল্পি বাহক, অথচ নিজেদের দেশেই কোনো গণতন্ত্র নাই, সোজা কথা, তারা গণতন্ত্রের ফেরিওয়ালা, তাদের সামনে এসে যদি আমি বলি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, গণতন্ত্র কায়েম করব, আবার জনগণ হলো ধর্মপ্রাণ জনগণ, সেন্টিমেন্ট, তারা আল্লাহর আইনের পক্ষে তাদের অবস্থান, ওকে, সেখানে তাদের ভোটের জন্য যদি আপনি বলেন যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তাহলে এখানে বললেন গণতন্ত্র, ওখানে বললেন আল্লাহর আইন। তো আল্লাহ বলছেন এখানে আল্লাহ লতিফুল খাবির, সূক্ষ্ম হিসাবদর্শী। তিনি বলেছেন যে আল্লাহ তিনি হলেন সামিউম বাসির বিজাতিস সুদূর। তাহলে লতিফুল খাবির, সব দেখেন, সব শুনেন, মনের ভিতরে কি আছে সেটাও তিনি জানেন। তোমাদের কি অভিপ্রায় তিনি সেটা জানেন, তোমাদের মনের ভিতরে লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা তিনি জানেন। অন্যকে খুশি করার জন্য বা অন্যের রাগ হবে, বিরাগ হবে বা অন্যদের সমর্থন পাবে না, এই ভয়ে তুমি যদি আমার কথা না বলো, আমার হুকুম না মানো, তাহলে আল্লাহ রাসূলকে বলতেছেন তুমি আমাকে সাহায্যকারী রূপে পাইবে না, আল্লাহ সাহায্য পাবেন না। যেটা জন্য আল্লাহ রাসূল ওনার হাদিস সংকলনে ইমাম বুখারী তিনি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সমস্ত আমল নির্ভর করে, এই যে নিয়ত। তো এই জন্য আমার কথা হচ্ছে, আপনি জামাত ইসলামীর কথা বলছেন, ওনারা যদি জনগণের সামনে বলেন যে আল্লাহর আইন চাই, আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যদি বলেন গণতন্ত্র চাই, তাহলে কোনটা চাওয়া? সেটা তো মুখে দুই রকম কথা হইল আপনার প্রশ্ন মোতাবেক। তাহলে তাদের ভিতরেরটা তো আল্লাহ দেখতেছেন না? জি। যদি এখানে তারা আল্লাহর হুকুম পরিপন্থী অন্য কিছুর কামনা করেন, কখনো আল্লাহর সাহায্য পাবেন না। আল্লাহর সাহায্য না পেলে, আপনি যেমন ধরুন একটা অনেক বড় তাল গাছ, তাল পাড়তে উঠলেন, বা নারকেল গাছ, নারকেল পাড়তে উঠলেন, আপনি উঠতে 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 অনেক দূর উঠলেন, আর একটু উঠেই নারকেলটা পাড়বেন, ডাব পাড়বেন, কিন্তু দেখা যাচ্ছে ধরলেন, ওই টাইমে আর পারলেন না, আপনি আবার নেমে আসতে হলো, বাধ্য হলেন। নামার পরে দেখা গেল আপনার পা, আপনার হাত, আপনার পেট, বুক সমস্ত একেবারে রক্তাক্ত হয়ে গেছে, আমাদের ভাষায় বলে সিলে গেছে আর কি, রক্তাক্ত, কত বিক্ষত হয়ে গেছে। জি। কিন্তু আপনি নারকেলটা পাড়তে পারলেন না, কাছে যাইয়াও কিন্তু ধরতে পারলেন না। এই ব্যর্থতা, আমি বলি, যদি খালেস নিয়তে শুধুমাত্র আল্লাহকে ভয় করা না হয়, এই জন্য কোরআনে আল্লাহ কিন্তু বারবার এই কথাগুলি বলেছে, শুধু আমাকে ভয় করো, আর কাউকে না, অন্য কাউকে বিবেচনা করবা না। আমি তোমার ভাগ্য বিধাতা, আমি তোমাকে বিজয় দেব, আমি তোমাকে খেলাফত দিব। কুলিল্লাহু মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, এই যে আল্লাহ কোরআনের আয়াতটা, যে বলো মুলকের মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লন। খেয়াল করেন, তাহলে ক্ষমতা দেন তো আল্লাহ, আবার যাকে ইচ্ছা ইজ্জত দেন, আবার যাকে ইচ্ছা বেজ্জতি করেন। তিনি তো সেই কুল্লি শাইইন কাদির,
আল্লাহ। তাহলে ক্ষমতা দিয়াও কিন্তু বেজ্জতি করে অনেকের, যেটা প্রমাণিত হয়েছে গত সরকারের আমলে। জি। তো ক্ষমতা কেবল ক্ষমতা 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 পাইয়াও কিন্তু বেজ্জতি হয় যদি আল্লাহ না দেয়। আমার কথা হলো আল্লাহ দিতে হবে খেলাফত, ওই ক্ষমতা আল্লাহ দিতে হবে। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলেছেন যে হে দাউদ, আমি তোমাকে দুনিয়াতে খেলাফত দিয়েছি, তুমি ন্যায় বিচার করো, তুমি হাওয়াউনের অনুসরণ করো না, মানে মানুষের খেয়াল খুশির অনুসরণ করো না। তাহলে খেলাফত দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ, তাহলে আল্লাহ দিবেন ক্ষমতা মোমেনদেরকে। এখন আপনি যদি পরাশক্তিধর রাষ্ট্রগুলিকে ভয় করে যদি ওদের সামনে গণতন্ত্রের পূজা করেন, জনগণের ভোট নেওয়ার জন্য যদি বলেন যে কোরআনের আইন চাই, আল্লাহর পূজা, পারবেন না, আপনারা পারবেন না। কারণ আপনারা তো একটা পর্যায়ে আটকে যাবেন গা। আপনারা ওই যে যখন একটা সার্টেন পয়েন্টে যাবেন, ওই যে নারকেল পাড়ার কথা বললাম না, যখন একটা সার্টেন পয়েন্টে যাবেন তখন কিন্তু আপনি আর আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ আপনি তো বলেছিলেন যে গণতন্ত্র কায়েম করব, ওই কথার মধ্যে আপনাকে আটকানো হবে, ওখান থেকে আপনি সরতে পারবেন না। কারণ টোটাল সিস্টেম, টোটাল ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা, আঞ্চলিক ব্যবস্থা, টোটাল মেকানিজম পুরোটাই ডেমোক্রেটিক। আপনি এখানে আর আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারবেন না, অদরাই থেকে যাবে। সেজন্য আমি বলি কি যে আপনি যে বললেন দ্বিচারিতা, আমি সেদিকে না গিয়ে আমি ওনাদের নীতি নির্ধারকদের বলতে চাই, আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মানুন। আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মানার এটাই হলো মূল তাৎপর্য। একমাত্র তিনি, তার হুকুম বাস্তবায়ন করব, একমাত্র এটাই জন্য ওয়াহাদানিয়াত, তার কাছে সাহায্য চাইব। এই হচ্ছে ব্যাপারটা। একবার জনগণের কাছে এই কথা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরেক কথা বলেন। আল্লাহ দেখবেন এরা তো আসলে আমাকে ভয় করে না, এরা তো ভয় করে অন্যদেরকে, এ তো আমার উপরে নির্ভরশীল না, ক্ষমতা তো আমি দেব, এরা আমার উপরে কোনো নির্ভরশীল না, এরা যারা ডেমোক্রেসির প্রভু তাদের উপর নির্ভরশীল। সেখানে গিয়ে তো ওনাদের এই কথাটা বলা উচিত ছিল যে আমরা আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করব। এই হচ্ছে আল্লাহর হুকুমের রূপরেখা। বাস, আপনি ক্ষমতা তো, আপনি তো দুনিয়ার কোনো আশা নাই, আপনি তো আল্লাহর জন্য করছেন। কাজে এখানে আপনি মন্ত্রী হলেন না। আল্লাহর হুকুমের ব্যাপারে তাদের মধ্যে যে ভীতি, সেই ভীতি কাটিয়ে দেওয়া, যে আপনারা যে আল্লাহর হুকুম সংক্রান্ত ব্যাপারে ভয় করছেন, যে ডেমোক্রেসির যে আশা আকাঙ্ক্ষা, মানবাধিকার, সাম্য, ন্যায় বিচার, ইকুইটি, এগুলো আসলে আপনারা পারেননি, আমরা করব, ইসলাম দিয়ে করব, এই কথা বলেন না। সেই কথা বলার যদি সাহস না থাকে তাহলে তো আল্লাহর সাহায্য আশা করা যায় না। আল্লাহ দেখবেন যে না, এরা দুই রকম, এদের চেহারা দুই রকম। এই হচ্ছে, তাই আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তন করা উচিত আমি মনে করি।